একটা বিষয় বাংলাদেশে খুবই স্পষ্ট, রাজনৈতিক যোগসূত্র ছাড়া বাংলাদেশে কোনো অপরাধ করা যায় না। যে টাইপের অপরাধী কোন, আপনি প্রেম করা থেকে শুরু করে, ডিভোর্স থেকে শুরু করে, মানুষ হত্যা থেকে শুরু করে, স্মাগলিং, চাঁদাবাজি, ঘুষ, টেন্ডারবাজি, বদলি, যতগুলো বিষয় আছে, অপরাধের যতগুলো বিষয় আছে, প্রতিটা বিষয়ের সাথে রাজনীতির সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রেই, রাজনীতির সমর্থন আদায়ের ক্ষেত্রেই কোনো কিছু বাছা হয় না। যে ব্যক্তি নানা অপরাধের সাথে জড়িত, সেও যদি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, সে রাজনৈতিক দলের পক্ষে আসতে চায়, তাকে ওয়েলকাম করা হয়, সুস্বাগতম জানানো হয়। এবং একবার পক্ষে আসলেই ওই ব্যক্তি যখন অপরাধ শুরু করে, ওই রাজনৈতিক দল সেটাকে শেল্টার দিতে শুরু করে, বৈধতা দিতে শুরু করে। এই যখন একটি দেশের রাজনীতির সামগ্রিক চিত্র, এই রাজনীতি কি কোনো মানুষকে করার দরকার আছে? একজন নাগরিকের দরকার আছে যার কোনো কিছু দরকার নেই, এই অপরাধের মতো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়ার দরকার নাই, এই রাজনৈতিক দলগুলোর থেকে কোনো কিছু পাওয়ারও দরকার নাই, শুধু দেশটা ভালো চলুক, সেই রকমই চায়। তো সেই ব্যক্তি কেন এই ধরনের রাজনীতির চরিত্র, সেই চরিত্রের মধ্যে নিজেকে সঁপে দেবে? কেন দেবে? কেন সেই রাজনীতির নামে, রাজনৈতিক দলের নামে এই সমস্ত দলকে শক্তিশালী করবে? সবসময় রাজনৈতিক দলকে শক্তিশালী করে তার নৈতিকতা সম্পন্ন সদস্যগুলো, উচ্চ নৈতিকতা সদস্যগুলো, যারা দেশকে ভালোবাসে, অপরাধকে অপরাধ মনে করে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকে, তারা হলো একটি রাজনৈতিক দলের প্রধান শক্তি। অথচ এই শক্তিগুলোকে ব্যবহার করে ওই রাজনৈতিক দলই নষ্ট মানুষদের দলের মধ্যে ফেরায়, নষ্ট মানুষকে ভালো করে ফেরায় না, নষ্ট হিসেবেই ঢুকায়। তারপর এই লোকটি যখন অন্যায় অপকর্ম করতে থাকে, তাকে শেল্টার দেয়। তাহলে ওই দলে যারা নৈতিকতা সম্পন্ন ছিল, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করত, দলকে নিয়ে, দলকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে একটা ভালো কিছু স্বপ্ন দেখত বা ভাবত, তাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা না? তো এরকম চরিত্রের রাজনীতি বাংলাদেশে একেবারে নিয়মিত চিত্র। প্রতিটি রাজনৈতিক দলই কম বেশি এই ধরনের ক্যারেক্টার নিয়ে গড়ে ওঠে। সেই রাজনৈতিক দল কেন করবে? সবাই কেন করবে? সেই রাজনীতির বাইরে থাকাটাই তো নাগরিক হিসাবে একজন লোকের সুচিন্তিত সিদ্ধান্ত হওয়ার কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।